ত্রাণ সহায়তা নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ালেন দীপেন ও মৈত্রী। চলমান টানা বর্ষণে পানিবন্দী হয়ে পড়েছে পাহাড়ের নিম্নাঞ্চলে বসবাসরতরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পানিবন্দী অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান ও বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী মৈত্রী চাকমা। বুধবার দুপুরে সদর উপজেলাধীন সাপছড়ি ইউনিয়ন পরিষদে অর্ধশত পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন দীপেন দেওয়ান ও মৈত্রী চাকমা। এরপর সাপছড়ি ও বধিপুরের বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন তারা। এ সময় সাপছড়ি ইউপি চেয়ারম্যান প্রবীণ চাকমা, ৩ নং দেপ্পছড়ি ওয়ার্ডের সদস্য বড়রাম চাকমা, ৫ নং মুরংছড়ি ইউপি সদস্য গান্ধীরাজ চাকমা, ১০৯ নং সাপছড়ি মৌজার কারবারি ডায়না চাকমা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাহুল চাকমা, ইউনিয়ন যুব দলের সভাপতি হাসান বাচা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রূপায়ণ চাকমা, যুগ্ম আহ্বায়ক প্রবীণ চাকমা, রিজেন চাকমা, স্বপন চাকমা ও রিকন চাকমা, সদস্য মোহাম্মদ বেলাল সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন। ত্রাণ সামগ্রী বিতরণকালে দীপেন দেওয়ান ও মৈত্রী চাকমা বলেন, আপনারা জানেন পার্বত্য জেলা এমন বৃষ্টিপাত হচ্ছে যে ভূমিধস, এখন নদী পানি বৃদ্ধি পাচ্ছে, ফসলের অনেক ক্ষেত নষ্ট হয়ে গেছে, গরু গবাদি পাওয়া যাচ্ছে না। সব দিক দিয়ে এখন পার্বত্য অঞ্চলে, বিশেষ করে রাঙামাটি পার্বত্য জেলায় অত্যন্ত ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসাবে আমরা দেখতে পাচ্ছি। আমরা আসছি মূলত আমাদের দেশ নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা আত্মমানবতার সেবা যতটুকু সুযোগ আছে সে সুযোগ কাজে লাগানোর জন্য আমরা কিছু ত্রাণ সামগ্রী নিয়ে এসেছি। এটা হচ্ছে যৎসামান্য। আমাদের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপদে বিপদে থাকে, তার উৎকৃষ্ট প্রমাণ আমরা তারেক রহমান সাহেবের নির্দেশে আমরা এখানে হাজির হয়েছি। আপনারা আমরা যতদূর সম্ভব আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব আপনাদের সমস্যাগুলো সমাধান করতে। ধৈর্য ধরবেন, আশা করি অচিরে আমরা এই বিপদ থেকে মুক্ত হব। আমরা আসছি যে যারা ভূমিধস এবং পানিতে কিছু ডুবে গেছে তাদের সাহায্য করার জন্য আসছে। আর আমাদেরকে আমি প্রবীণ চাকমা, যে চেয়ারম্যান ইউপি চেয়ারম্যান ৩ নং, উনি আমাদেরকে সহযোগিতা করার জন্য ওনাকে আমি ধন্যবাদই জানাচ্ছি। সেই সাথে দীপেন দেওয়ান সাহেবের যারা তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং এলাকাবাসী সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের তারেক রহমানের নির্দেশনায় আমরা আসছি এবং আপনারা সবাই জানেন আমাদের যে মা আপসী নেত্রী বেগম খালেদা জিয়া উনি সুস্থ হয়ে দেশে ফিরে আসছেন। আজকে এই দিনেও আমরা ওনার জন্য কি সুস্বাস্থ্য কামনা করি, উনি যেন আরও ভালো হয়ে সুস্থ হয়ে দেশের হাল ধরতে পারে সেইটাই আমরা আশাবাদী।